যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ নিত্যদিনের। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আমি আছি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে, যেখানে 50 শয্যা এই হাসপাতালে প্রায় 150 শতাধিক রোগী এখানে ভর্তি আছে। ভিতরে জায়গা না পেয়ে এই বারান্দার এই ব্যালকনিতে এখানে তাদেরকে সিট দেওয়া হয়েছে, এখান থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ভবনে দাঁড়িয়ে আছে এই ভবনের অবস্থা জরাজীর্ণ, পলিস্টার খসে খসে পড়ছে রোগীদের গায়ে এবং খুবই খারাপ অবস্থা। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে কিছুদিনের মধ্যে এই ভবনটি ভাঙা হবে এবং নতুন ভবন এখানে নির্মাণ করা হবে এবং এইটা ভাঙা হলে রোগীদের যে চিকিৎসা সেটা কোথায় দেওয়া হবে এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। যদি সেইটা নির্ধারণ করা না হয় তাহলে এই ভর্তি রোগী নিয়ে তাদের যে চিকিৎসা দেওয়া হবে সেটা যদি ব্যবস্থা না করা হয় তাহলে রোগীদের আরো চরম দুর্ভোগ পোহাতে হবে। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি যে এখানে গাইনি ডাক্তার এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিশেষজ্ঞ দরকার সেই বিশেষজ্ঞগুলো এই ডাক্তারগুলো এখানে নাই, চিকিৎসকরা নাই, যে কারণে রোগীরা তারা চিকিৎসা নিতে পারছেন না। এটা একটা গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 3 লক্ষাধিক মানুষের বসবাস এখানে। পাশাপাশি এই উপজেলার বাইরে থেকেও বিভিন্ন রোগীরা এখানে এসে চিকিৎসা গ্রহণ করেন। গাইনি ডাক্তার মেয়েরা বিশেষ দরকার, এই বিশেষজ্ঞ, কিন্তু এখানে গাইনি ডাক্তার যদিও আসে তাদের বেশি দিন তারা তো এখানে থাকেন না। এই অবস্থার মধ্যে এইখানের চিকিৎসা ব্যবস্থা চলছে। এই ছিল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ।